দিনটা ছিল রোববার আর তারিখ ছিল 3 মার্চ। তো সেদিন ছিল পাশের বাড়ির দিদির অ্যানিভার্সারি পার্টি। তো সেখানে যাব বলে মেয়েকে খাওয়াতে বসেছি। আর এদিকে দেখছি দিদি নাম্বার 1, বরাবরই দিদি নাম্বার 1টা খুব প্রিয়। তো ইদানিং দেখা হয় না কাজের চাপে বা সময় পাই না সেই কারণে। কিন্তু এই যে দিদি এসেছে আমাদের মুখ্যমন্ত্রী, তো তার সেই দিনটা দিদি নাম্বার 1টা মিস করি কী করে। যাই হোক, দেখছিলাম, তার মধ্যে একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি যে হ্যাঁ আমিও কিন্তু দেখেছি। ব্যাক টু মাই চ্যানেল, সরি আওয়ার চ্যানেল, সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো দেখো এখন হচ্ছে কি একটা অ্যানিভার্সারি পার্টিতে যাচ্ছি। কি গিফট দেবো মানে চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ভাবলাম এই গিফটটাই বেটার হবে। আমার মনে হয় একটা স্মৃতি থাকবে যখন আমি এখানে থাকবো না বা দিদির সাথে কন্ট্যাক্টে নেই, তখন হচ্ছে কি দিদির মনে পড়বে যে না সুরভি এই গিফটটা আমাকে করেছিল, তার জন্য এটা দিচ্ছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। ছাড়ো এই মেয়েটা না সত্যি একদম অস্থির। আমি কোথাও যাওয়ার আগে খাটটা গুছিয়ে রেখে যাই, কারণ বাড়িতে এসে ওই অস্থিরতা আমার সহ্য হয় না। চল এবার আমরা যেতে পারি। এটা ভালো করে ঢোকে নিই। নেল পালিশ ভেবেছিলাম ইয়েলো কালারের নেল পালিশ করবো, দেখো এখন হচ্ছে গিয়ে কোনো মতো একটু পরে বেরোচ্ছি। চলো দেখ, ঘরের লাইট অফ করলাম আর সোজা চলে এলাম রায়গঞ্জের নটরাজ ভবনে। তো সেখানেই ছিল অ্যানিভার্সারি পার্টিটা। জিনিসটা দারুণ না? লাইট অফ হলো আর সোজা চলে এলাম ভবনে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যে বাড়ি থেকে মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ি থেকে মোটামুটি 10 জন নিমন্ত্রিত ছিলাম। আমি আবার কাউন্ট করতে করতে আসছিলাম। তো কাকু কাকিমারা একসাথেই বেরিয়েছিলাম সবাই মিলে আমরা। তো কাকুরা হচ্ছে আলাদা টোটো নিয়েছিল, আমরা আলাদা টোটো নিয়েছিলাম। গিয়ে দিদিকে দেখো এখন গিফটটা দিয়ে দেবো। এই যে হচ্ছে সেই দিদি যার অনারে পার্টিটা হচ্ছে। তো দিদিকে তো ভীষণ সুন্দর লাগছিল, ভীষণই মিষ্টি লাগছিল, আর ব্লু কালারের শাড়িতে তো আরও ভালো লাগছিল। আর এদিকে দেখো রায়কে তোমরা অনেকেই চেনো যারা আমার পুরনো ভিউয়ার্স। ওর মায়ের মালাটা পরে আছে, বেশ মিষ্টি লাগছিল দেখতে। আর পাশেই ছিল রায়ের হচ্ছে নাচের টিচার, সেই কেকগুলো দিচ্ছিল সবাইকে না, ওখান থেকে একটু কাটাকাটি করছিল দেখলাম। আর এদিকে আমার মেয়ের তো মিউজিক বাজলেই আজকাল নাচ করতে হয়, পাপার সঙ্গে নাচ করতে হয়। যে পাপা নাচকে এত ভয় পেত, ভয় না মানে লজ্জা পেত, তার কিন্তু লজ্জা ভেঙে গেছে শুধুমাত্র মেয়ের জন্য। তারপরে দেখিয়ে দিই, এই যে এনারা হচ্ছে মানে যে পাড়ায় আমরা থাকি সেই পাড়ার। তো এনাদের সাথে আমার সত্যি খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। মোটামুটি 5 বছর ধরে একই পাড়াতে আছি আর সবাই ভীষণ ভালোবাসে। আর এই হচ্ছে পিনাক হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো আর ওই যে পিনাকের মা স্নিগ্ধা হচ্ছে মিষ্টি আন্টি। স্নিগ্ধা ওই আন্টিকে খুব ভালোবাসে আর পিনাককে বলে পি দাদা। আর এরকম করে সাজানো হয়েছিল। ডেকোরেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা করে। আর আমি হচ্ছে গিয়ে সবসময় একটু লেটে যাই সব জায়গায়, আর যেহেতু দিদি নাম্বার 1 হচ্ছিল বলে আরও দেরি করে আসছিলাম। তো যাই হোক, এবার নিজেকে একটু দেখে নিচ্ছি ফ্রন্ট ক্যামেরায় আমাকে কেমন লাগছে। আগের ক্যামেরাটা ছিল আমার হচ্ছে ফিল্টার লাগানো ক্যামেরা, আর এটাতে হচ্ছে নন ফিল্টার, মানে ফিল্টার লাগালে আর ভালো লাগে না, তার জন্য অরিজিনালটাই দেখানো হচ্ছে তোমাদেরকে। আর এদিকে আমার বরকে একটু আমার সাথে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে গিয়ে ওই রায়ের নাচের টিচার। তো একদিন পরিচয় হয়েছিল সেই ব্লগ করতেই গিয়েই, তো একটু কথা বলছিলাম আর আমার ব্লগে হাইও করে দিল। আর এদিকে আমার বরকে দেখো, আমার বর হচ্ছে গিয়ে শীতের দিনে যে একটা গরম পড়ে না হঠাৎ করে, সেটা একদমই নিতে পারে না, প্রচণ্ড অসুবিধা হয়। আর আমরা এদিকে খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এদিকে দেখছি দিদিরা সব নাচ করছিল, মানে এগুলো হচ্ছে রায়ের হচ্ছে গিয়ে
মায়ের সব ফ্রেন্ডরা, তো তাদের সাথে খুব নাচানাচি হচ্ছিলো। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডেকেছে নাচার জন্য, আমি তো ভাবলাম আগে বাবা ভিডিও করে নিই। আর এদিকে মেয়েও হচ্ছে গিয়ে দুরন্ত, আর পরের দিন স্কুল আছে, তার জন্য বেশিক্ষণ থাকা যাবে না। তবু এসেছিলাম ওই রাত্রি 11টার মতো, ওই সময়টাতে বাড়িতে ফিরেছিলাম, তার জন্য আর নাচ টাচ করলাম না। তবে আমার ইচ্ছে করছিল একটু নেচে যাই। এদিকে স্ত্রীর পাপাও তাড়া দিচ্ছিল, কারণ তার হচ্ছে কি গরম লাগছিল প্রচণ্ড, আর সবাই চলে যাচ্ছিল। তারপরে ভাবলাম না, চলেই যাই। আর এই নাচটা তো ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে দেখো কি সুন্দর নাচ করছে। তো দিদি বারবার করেই বলছিল যে সুরভি আসো আসো, কিন্তু যাইনি, কারণ হচ্ছে ভিডিও করতে হবে সেই কারণে। আর মেয়েও হচ্ছে কি ওখানে এত ছোটাছুটি করছিল, একবার তো বাইরে চলে গেছিলো দৌড়াতে দৌড়াতে, ওই বড় রায়ের পেছন পেছন দৌড়াচ্ছিল, যেহেতু রায়কে খুব ভালোবাসে, দিদিয়া দিদিয়া করতে থাকে। রায় ছিল, পিনাক ছিল, তো ওদের পেছন পেছন দৌড়তে দৌড়তে একবার দেখছি বাইরে চলে গেছে। তারপর গিয়ে মেয়েকে তো সেই বুকে ঠুকে নিয়ে এলাম, আর ভীষণই ভালো লাগছিল গিয়ে। যে মেয়ে হচ্ছে গিয়ে মামা বাড়িতে গিয়ে যে পরিমাণে দুরন্ত হয়ে এসেছিল, সেখানে একটু ভদ্র হয়েছে, বেশ সব জায়গায় গিয়ে একটু ভদ্রতা শুরু করেছে। আর রিসেন্ট একটু মলে টলে নিয়ে গেছিলাম, সেখানেও দেখলাম যে না, ভদ্রভাবেই আছে। কিন্তু মামা বাড়ির থেকে আসার পর এত এত দুরন্ত হয়েছিল, ওকে নিয়ে কোথাও বাইরে গিয়ে মানে 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছিল না, এরকম দুরন্ত হয়ে গেছিলো। সেখানে মেয়ে দেখছি বেশ ভদ্র হয়ে গেছে। যাই হোক, স্কুল করছে। তারপর এখন মানে মামা এলে আবার ওরকমই শুরু করে, কিন্তু মামা যেহেতু নেই, মামা দিদা থাকলে সত্যিই হচ্ছে গিয়ে ওই জায়গাটা অন্যরকম একটা আদর, অন্যরকম ভালোবাসা, সেটাই আমার মেয়ের হয়। মামা আসলে আজও করে। তো দিদিকে বলছি দিদি আসছি, দিদি বলছে চলে যাচ্ছ, দাঁড়াও আর একটু থাকো না। আমি বললাম না, মেয়ের কালকে স্কুল আছে না, এই জন্য যেতে হবে। তারপর কানের মধ্যে একটা প্রবলেম হয়েছিল, ওর কানে জল ঢুকেছিল মনে হয়, তার জন্য একটু কানটা একটু ব্যথা হচ্ছিল ওর, তার জন্যই ওর দিদা এসেছিল। মানে একটু শরীর খারাপ শুনলে দিদা মামা দুজনেই চলে আসবে, খুব ভালোবাসে যে, তার জন্য। আর যতক্ষণ না দিদা মামা না আসবে ততক্ষণ মেয়ে আবার তাদের সাথে কথা বলবে না, এরকম একটা ব্যাপার আমার মেয়ের। তো যাই হোক, এরা হচ্ছে গল্প টল্প করছে, এবার হচ্ছে আমার যাওয়ার পালা। আমি আবার একটু দাঁড়িয়ে গেলাম যে দেখে আর একটু নাচ করুক, সেটা একটু তোমাদেরকে দেখাবো। আর এইসব নাচ কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। আর এরা হচ্ছে গিয়ে গানই সিলেক্ট করতে পারছে না, সেই অ্যাড ফ্যাট চলছে, এই করে করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর ওই একটুখানি কোমর দোলাচ্ছিল, সেটুকুই একটু তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই দেখো, পিনাক আর রায়ের মধ্যে মারামারি হচ্ছে না, এটা কি খেলা হচ্ছে বুঝতে পারলাম না। যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি। আমরা যেখানে থাকি মাঝে মাঝেই প্যাঁচা দেখা যায়, কখনো বুতুম প্যাঁচা, কখনো লক্ষ্মী প্যাঁচা। বেশ পূর্ণিমার সময় কিন্তু বেশ সাদা ধবধবে প্যাঁচা দেখা যায়। আর আসার পথেই দেখছি গাছের মধ্যে 2টো প্যাঁচা আছে, সেটা আমার চোখে পড়েনি, পড়েছে আমার বরের চোখে। তারপর হচ্ছে কি দেখে নিয়ে বাড়ি এলাম। চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম।